নমস্কার, চলে এলাম নতুন একটি রেসিপির সাথে। আজ আমি বানাচ্ছি নিরামিষ থোড় ঘন্ট। ভাত, রুটি, পরোটা এই সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এই নিরামিষ থোড় ঘন্ট। আলু, নারকেল কোড়া ও খুব সাধারণ কতগুলি উপকরণ দিয়ে আমি কিভাবে এই নিরামিষ থোড় ঘন্ট বানিয়েছি চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে থোড়ের বাইরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর বটি দিয়ে থোড়ের গাটা চেঁচে নিয়েছি। এইবার থোড়টা গোল করে কেটে তারপর একটা আঙুলের সাহায্যে আঁশটা আঙুলের মধ্যে পেঁচিয়ে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে পুরো থোড়টাকে প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। একটি ডেকচিতে আমি হাফ চামচ নুন মেশানো জল নিয়েছি। সমস্ত কুচনো থোড়গুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। 1 চামচ নুন ও খানিকটা জল দিয়ে থোড়টা 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেলে থোড়টার সমস্ত জল ঝরিয়ে নেব ও থোড়টা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চটকে নেব। কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল অল্প গরম হলে দিয়ে দিলাম একটা বড় তেজপাতা, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা লবঙ্গ ও একটা এলাচ। ফোড়নটা সামান্য নেড়েচেড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলোকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন ও হলুদ। 2 থেকে 3 মিনিট আলুগুলোকে একটু ভেজে নেব। এরপর নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কুচি ও গ্রেট করে রাখা আদা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি ছোট একটি নারকেলের অর্ধেকটা কুড়িয়ে দিয়েছি। মশলা ও সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মশলাতে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ নুন ও হাফ চামচ চিনি। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেবার পর থোড়টা দিয়ে দেব। থোড়টা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। এইভাবে লো আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ও সাথে থোড়ের জলটাও শুকিয়ে আসবে। দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর থোড়ের জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। শেষে আমি সামান্য একটু গরম মশলা ও আধ চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ করব। চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।